বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত বক্তব্যের প্রথম অংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। বক্তব্য শীতের ভূত। শুরু করছি। গল্পের ভূত কি সত্যিই বাস্তবে আছে? এই নিয়ে অনেক প্রশ্ন, অনেক সংশয় আমাদের। কেউ বলেন ভূত বলে কিছু নেই, কেবল মনের ভয়, মানুষের কল্পনা। এখন নিজেদের মতো ভূতকেও আমরা স্বীকার করে নিয়েছি এবং অনেক সময় আমরা এক একটা ভূতের মতো কাজ করি। ভূত প্রেত বলে সত্যিই কি কিছু আছে? মানুষ মৃত্যুর পর কোথায় যায়? ভূত কি কেউ প্রত্যক্ষ করেছে? আমি বোধহয় জোর গলায় বলতে পারি, ভূতের সঙ্গে আমার বেশ কিছু এনকাউন্টার হয়েছে। দক্ষিণেশ্বরে ভগবান শ্রীরামকৃষ্ণ ভূত দেখেছেন, ভূতের সঙ্গে তার কথাও হয়েছে। তিনি কি মিথ্যে কথা বলেছেন? দক্ষিণেশ্বরের পঞ্চবটিতে ভূত ছিল, শুধু ভূত নয়, ব্রহ্মদৈত্য ছিল। সেই ব্রহ্মদৈত্য ঠাকুরের সঙ্গে কথাও বলতেন। ঠাকুরের গুরু তোতাপুরী যখন দক্ষিণেশ্বরে এসে তাঁকে বেদান্তের সাধন করাচ্ছেন, তখন তোতাপুরীজিও রাত্রিবেলা সেই ব্রহ্মদৈত্যকে বলেছিলেন, এসে যখন পড়েছ হোম করো। দক্ষিণেশ্বরের উত্তরের দেয়ালের পাশেই ছিল ইংরেজ কোম্পানির বারুদখানা। দক্ষিণেশ্বর কালীবাড়ির পক্ষ মথুরবাবুর সঙ্গে সরকার পক্ষের মামলা শুরু হলো পঞ্চবটি দখলের। দক্ষিণেশ্বরের পক্ষে তখন ব্যারিস্টার মাইকেল মধুসূদন দত্ত। সেই সময় সেই ব্রহ্মদৈত্য চিন্তান্বিত ঠাকুরকে বলেছিল, তুমি একদম ভয় পেও না, ওরা মামলায় হেরে যাবে। একবার ঠাকুর রাত্রে সিটিতে বেনিপালের বাগান বাড়িতে বাৎসরিক ব্রাহ্ম উৎসবে নিমন্ত্রিত হয়ে গিয়েছিলেন। উৎসব জমে উঠেছে। সেই ফাঁকে ঠাকুর বেড়াতে বেড়াতে বাগানের পেছনে তাঁর প্রিয় নাগলিঙ্গ গাছের তলায় দাঁড়াতেই গাছের মাথায় সমস্বরে কলরব শুনলেন, তুমি এখানে কেন? এখান থেকে চলে যাও। ঠাকুর তৎক্ষণাৎ রাখাল মহারাজকে নিয়ে উৎসব থেকে সোজা সেই রাত্রেই দক্ষিণেশ্বরে ফিরে গেলেন। ঠাকুর একবার কামারহাটির বাগান বাড়িতে গোপালের মায়ের আমন্ত্রণে রাখাল মহারাজকে নিয়ে গিয়েছিলেন। মধ্যাহ্ন ভোজনের পর বাগান বাড়ির দোতলায় বিশ্রামের সময় ঠাকুর হঠাৎ নাকে দুর্গন্ধ অনুভব করলেন। ভাবলেন, গঙ্গায় কি কোনো মৃতদেহ ভেসে যাচ্ছে? দেখলেন দরজার কোনায় কঙ্কালসার দুটি প্রেত দাঁড়িয়ে আছে, বলছে, এখান থেকে চলে যাও তোমরা, এখান থেকে চলে যাও তোমরা। ঠাকুর রাখাল মহারাজকে ঘুম থেকে তুলে কোনো কিছু না বলে তৎক্ষণাৎ নৌকোয় দক্ষিণেশ্বরে ফিরে এলেন। নীলকরের কাছ থেকে কেনা মথুরবাবুর কুঠিবাড়ির পাশ দিয়ে একদিন ঠাকুর যখন যাচ্ছিলেন, হঠাৎ জ্বলন্ত টিকের আগুন উপর থেকে ঠাকুরের গায়ে কে ফেলে দিল। এই সব ঘটনা আমার যা মনে হয়, অনুভূতি খুব সূক্ষ্ম না হলে ভূতও দেখা যায় না, ভগবানকেও দেখা যায় না। ঠাকুর সেই অবস্থায় পৌঁছেছিলেন। আমাদের পুরনো বাড়িতেও এই রকম উৎপাত হতো। বাবা একদম এসব বিশ্বাস করতেন না। একদিন রাত্রে শুয়ে আছি, হঠাৎ শুনলাম ন্যাড়া ছাদে কে যেন গড়াগড়ি দিচ্ছে। বাবাকে ডাকতেই বাবা আমাকে সামনে রেখে ছাদে নিয়ে গেলেন। ছাদের দরজা খুলে দেখলাম ছাদ চাঁদের আলোয় ভেসে যাচ্ছে, কোথাও কিছু নেই। বাবা বললেন, কি হলো? মাথা নিচু করে নেমে এলুম, কিন্তু শব্দটা আমি শুনেছিলাম। এই পুরনো বাড়ির নিচের তলায় মাটিতে কান পেতে রাত্রিবেলায় শুলে শুনতে পাওয়া যেত কারা যেন কথা বলছে। আমার পিসিমা এই বাড়ির পাতকুয়ার তলায় একটা বিরাট বড় সাদা গরুকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। বাবা এই সমস্ত উড়িয়ে দিতেন, কিন্তু তিনি পৃথিবী থেকে চলে যাওয়ার কয়েকদিন আগে আমাকে ডেকে বলেছিলেন, তুমি
যা দেখেছিলে সব সত্যি, তুমি যা শুনেছিলে সব সত্যি। আছে, আছে, অশরীরী আত্মা আছে, মানুষের প্রেত অস্তিত্ব আছে। পাছে আমরা ভয় পাই, সেই কারণেই তিনি বলতেন ভূত নেই, প্রেত নেই। পাছে আমরা ভয় পাই, সেই কারণেই তিনি বলতেন ভূত নেই, প্রেত নেই।